তুমি ইউটিউবে ভাইরাল হয়ে যাবে। কাটো। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? ভালো তো? এতক্ষণে ভিডিও ক্লিপ দেখে নিশ্চয়ই বুঝেই গেছেন আজ বাজার থেকে কী নিয়ে এসেছি। তাই বেশি কথা না বাড়িয়ে চলুন মেন কাজে লেগে পড়ুন। প্রথমে কিছু গাটি কচু ভালো করে ছাল ছাড়িয়ে দু ফালি করে কেটে নিন। এরপর ইলিশ মাছের মাথাগুলি সাইড করে বাকি ইলিশ মাছের পিসগুলি অল্প হলুদ, লবণ এবং অল্প সামান্য লঙ্কার গুঁড়ি দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিন। এরপর কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে অল্প কালো জিরে এবং 4টে চেরা কাঁচা লঙ্কা ফোড়ন দিন। এরপর এর মধ্যে সেই কেটে রাখা কাটি কচু এবং আলুগুলো দিয়ে দিন। আলুগুলো এখানে অপশনাল, আপনারা নাও দিতে পারেন। এখন সামান্য হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ দিয়ে একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে 1 চামচ লাল লঙ্কার গুঁড়ি এবং কালারের জন্য সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ি দিয়ে একটু ভালো করে ভেজে নিন। এরপর ঝোলটা বানানোর জন্য পরিমাণ মতো জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে 5 মিনিটের জন্য ঢেকে দিন। এইদিকে কচু আর আলু সেদ্ধ হতে থাকুক। চলুন এরই ফাঁকে অল্প একটু মশলা বেটে নেওয়া যাক। 2 চামচ কালো সর্ষে এবং 1.5 চামচ সাদা সর্ষে শিলে ভালো করে বেটে নিন। সর্ষে মিহি করে বাটা হয়ে গেছে, ব্যাস। এবার চলুন রান্নাঘরে। আগে ঢাকনা খুলে দেখুন কচু বাটা 60% গলেছে কিনা। কচু 60% সেদ্ধ হয়ে গেলেই এর মধ্যে সেই সর্ষে বাটাটা দিয়ে একটু নেড়ে চেড়ে এর মধ্যে সেই ম্যারিনেট করে রাখা ইলিশ মাছের পিসগুলি দিয়ে ভালো করে আরও একটু নেড়ে চেড়ে এরপর ওপর থেকে সামান্য সরিষার তেল ছড়িয়ে দিন। আর যদি বাড়ির মধ্যে কেউ কাঁচা লঙ্কা ভাতের সাথে ডলে খেতে চায় তাহলে 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ঢেকে দিন। এইভাবে ঢাকা দিয়ে 9 থেকে 10 মিনিট ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে গাটি কচু দিয়ে ইলিশের পাতলা ঝোল। ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।